স্বাগত জানাই সকলকে। দেখো, আজ আমরা এই পথের ধারে ফলক দেখে এই অধ্যায়টি শুরু করব। এটি হলো তৃতীয় শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ের 4র্থ নম্বর অধ্যায়। তো এর আগের অধ্যায়ের অঙ্কগুলি সমাধান পেতে তোমরা আগের ভিডিওগুলি দেখে আসবে। সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে পেয়ে যাবে। ওই প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কিংবা এন্ড স্ক্রিনে তোমরা এর আগের ভিডিওটি পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকের 4র্থ নম্বর অধ্যায় হলো পথের ধারের ফলক দেখি। তাহলে কি বলেছে দেখো অঙ্কগুলি। আমি বাবার সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম। পথের ধারে পাথরের ওপর সংখ্যা লেখা আছে। সেখান থেকে আমি সংখ্যা গুনতে শুরু করলাম। ফাঁকা ঘরে পরবর্তী সংখ্যাগুলি পরপর লিখি। এখানে 149 আছে, তারপরে কতগুলি ফাঁকা ঘর দিয়ে দিয়েছে, সেগুলো তোমাকে সংখ্যা লিখতে বলেছে। এর পরের সংখ্যাগুলো কী হবে? তাহলে 149-এর পর তোমরা নিশ্চয়ই জানো এগুলো। তাহলে 150 হবে, তারপরে 151, 152, 153, 154 আর 155। ঠিক আছে, একই রকমভাবে 156, 157, 158, 159, 160, 161, 162। ঠিক আছে, এবার 300-র পরে দেখো। 300-র পরে আমরা জানি 301, 302, 303 এবং এগুলো তোমরা লিখে নিতে পারবে। তো তোমরা এখানে ভিডিওটা স্টপ করে রেখে লিখে নিতেও পারো। ঠিক আছে, তারপর এখানে দেখো 588 পর 589, 590, 591, 592, 593 আর 594। ঠিক আছে, এরপর বলেছে দেখো ঠিক আগের সংখ্যাগুলি ফাঁকা ঘরে লিখি। এখানে আগের সংখ্যাগুলো লিখে লিখে যেতে হবে। তাহলে এখানে কী আছে? 131। 131-এর আগের সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো 130 হয়। তার আগে হয় 129, তার আগে 128, তার আগে 127, তার আগে 126, তার আগে 125। এই আগের অঙ্কগুলো লেখার জন্য বা আগের সংখ্যাগুলো লেখার জন্য তোমাদের একটা শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি। দেখো এখানে দেখো কত সংখ্যা আছে, একদম শেষের সংখ্যা, সেই সংখ্যাটা ওপরে লিখবে। আর কটা ঘর ফাঁকা আছে সেই সংখ্যাটা নিচে লিখবে। তাহলে কটা ঘর ফাঁকা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে 301-কে 6 দিয়ে বিয়োগ করে দাও। ঠিক আছে, বা 301 থেকে 6 বাদ গেলে তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানে দেখো 5, 9, 2, তাহলে কত পাওয়া গেল? 295। তাহলে তোমরা এখানে লিখে দেবে 295, যেটা বিয়োগফল পাওয়া যাবে। এরপর পরে পরে সংখ্যাগুলো লিখবে, তাহলেই দেখবে মিলে গেছে। তাহলে 296 পাওয়া যাবে, তারপর 297, তারপরে 298, তারপরে 299, তারপরে 300, তারপরে দেখো 301 অটোমেটিক চলে এলো। ঠিক আছে, একই রকমভাবে 400 থেকে 6 ঘর বিয়োগ করবো। তাহলে 400 থেকে আমরা 6 বাদ দিয়ে দেবো। তাহলে কী পাওয়া যাবে? 394 পাওয়া যাবে, তাই তো? তাহলে 394 এখানে লিখে দাও, তারপরে সংখ্যাগুলো পরপর লিখে যাও, তাহলেই পেয়ে যাবে 396, 397, 398, 399, 400। দেখো চলে এলো। এবার একই রকমভাবে 719 থেকে 6 বাদ গেলে দেখবে 713 পাচ্ছ। তাহলে 713 এখানে লিখে দাও, তারপরে 714 হয়, তারপরে 715, 716, 717, 718। ঠিক আছে, আর যদি এটা বুঝতে না পারো যে বিয়োগটা, আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে ওই এক ঘর আগে আগে কী সংখ্যাগুলো আসে সেগুলো তোমরা লিখবে। সেটা পেতে গেলে তাহলে দেখো এখানে 131 ছিল, তো 131 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 130 হয়। 130 থেকে 1 বিয়োগ করলে 129, 129 থেকে 1 বিয়োগ করলে 128। এরকমভাবে 1 বিয়োগ করে করে যেতে পারো, কিংবা শেষের সংখ্যাটা থেকে কটা ঘর ফাঁকা আছে সেই সংখ্যাটা বিয়োগ করে দিয়ে যেই সংখ্যাটা পাবে সেখান থেকে শুরু করবে। আর পরপর সংখ্যাগুলো লিখলে দেখবে শেষের সংখ্যাটার সাথে মিলে গেছে, মানে ঘরগুলো সঠিক সংখ্যা বসিয়ে দিতে পারবে এভাবে। ঠিক আছে, তাহলে 29 নম্বর পাতার অঙ্কগুলি সমাধান হয়ে গেল। এবার 30 নম্বর পাতায় চলে আসো। দেখো কি বলেছে। 30 নম্বর পাতায় বলেছে ফাঁকা ঘরের সংখ্যা লিখি। একই রকম, তাহলে 404-এর পর হয় 405, তারপরে 406 দেওয়াই আছে, তারপরে 207 দেওয়া আছে, 208 লিখে দেবো, তারপরে 319 দেওয়া আছে, 320 লিখে দেবো, তারপরে 531-এর আগে হয় 530, তারপরে 532 হয়, 31-এর পর 32, তাই তো? 199-এর পর হয় 200, তারপরে 201, 181-র আগে হয় 180, তারও আগে হয় 179। ঠিক আছে, 780-র আগে হয় 779। ঠিক আছে, আর 780-র পর হয় 781। ঠিক আছে, 390-এর আগে হয় 389, আর 390-এর পরে হয় 391। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, ঠিক আগেও পরে লিখি। এগুলো তোমরা সবাই পারবে, তো এগুলো করে নেবে নিজে থেকেই। যদি না পারো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 247-এর আগের সংখ্যা হয় 246, আমি বক্সের ওপরেই লিখলাম। এবার 247-এর পর হয় 248, 301-এর আগে হয় 300, আর 301-এর পরে হয় 302, 400-র আগে হয় 399, আর 400-র পরে হয়
401 যদি বুঝতে না পারো তাহলে দেখো 400-র আগে কত হয় কী করে পাবো, 400 থেকে 1 বিয়োগ করে দাও, 1 কত দিলে 10, 9 হাতে থাকছে 1 10, 1 কত দিলে 10 আবার 9 পাওয়া যাবে, আবার হাতে 1 থাকবে, 1 কত দিলে 4 3, তাহলে 399। আবার 401-এর সাথে যদি 1 যোগ করতে তাহলে 401 পেয়ে যেতে। তাহলে আগের সংখ্যা পেতে গেলে যদি এক ঘর আগের সংখ্যা পেতে চাও তাহলে সেই সংখ্যাটা থেকে 1 বিয়োগ করে দেবে, আর এক ঘর পরের সংখ্যা যদি পেতে চাও তাহলে সেই সংখ্যাটার সাথে 1 যোগ করে দেবে। ঠিক আছে, 580 থেকে 1 বিয়োগ করলে কত হয় বলো, 579, আর 580-র পরের সংখ্যা হয় 581। ঠিক আছে, এবার দেখো এখানে একটা অঙ্ক কীরকম দিয়েছে, এখানে বলেছে এখানে একটা পাখির ছবি দেওয়া আছে, পাখির ঠোঁটের মতনই দেখো এখানে চিহ্ন আছে, দু রকম চিহ্ন আছে, একটা পাখির ঠোঁটের হাঁটা এইদিকে আছে, একবার পাখির ঠোঁটের হাঁটা এইদিকে আছে, দিয়ে বলেছে চিহ্ন দিয়ে বড় ছোট লিখি, এইটাকে বলা হয় গ্রেটার দেন আর এটাকে বলা হয় লেস দেন। ঠিক আছে, গ্রেটার দেন মানে যে সংখ্যাটা বড় হবে সেই দিকে এই ফাঁকা জায়গাটা থাকবে বা হাঁ মুখটা থাকবে, পাখির এই হাঁ মুখটা সেই সংখ্যার দিকে থাকবে যেই সংখ্যাটা হয় বড়, আর এই বন্ধ দিকটা সেই সংখ্যাটার দিকে থাকবে যেই সংখ্যাটা হচ্ছে ছোট। তাহলে দেখো এখানে পাখির একটা ছবি দেওয়া আছে, পাখির হাঁ মুখটা কোন দিকে আছে, 377-এর দিকে, তার মানে কি 377টা হচ্ছে বড়, আর 377-এর একটা ছোট সংখ্যা আমি বাঁ দিকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 377-এর থেকে একটা ছোট সংখ্যা যখন আমি একটা বসিয়ে দিচ্ছি 350 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 350টা হলো ছোট, 377টা হলো বড়। কেন এদিকে আমরা ছোট লিখলাম, কারণ পাখির হাঁ মুখটা কি 377-এর দিকে ছিল, যেদিকে পাখির হাঁ মুখ থাকবে মানে খোলা মুখটা থাকবে সেই সংখ্যাটা হবে বড়, আর যেদিকটা বন্ধ মুখ থাকবে সেই সংখ্যাটা হবে ছোট। ঠিক আছে, তোমরা সাধারণ কথা একটা যদি বুঝতে চাও যে কোন দিকে বড় ছোট লিখবো, পাখির হাঁ মুখটা কোন দিকে থাকতে পারে, তাহলে দেখো কোনো বড় বস্তু খেতে গেলে বা কোনো বড় জিনিস খেতে গেলে পাখিকে বড় হাঁ করতে হয়, তার মানে কি বড় সংখ্যার দিকে পাখি হাঁ করবে, তাই তো, এটা মনে রাখবে তারই হবে। তাহলে গ্রেটার দেন আর লেস দেন বুঝতে পারলে, সাইনটা আমি লিখে দিচ্ছি কী হয়। এখানে দেখো এই যে সাইনটা এটাকে বলা হয় গ্রেটার দেন, গ্রেটার দেন। ঠিক আছে, আর এই যে সাইনটা এটাকে বলা হয় লেস দেন, লেস দেন। ঠিক আছে, এখানে তাহলে দেখো এরপরে অঙ্ক কী আছে, 235 আর 435-এর মধ্যে বড় কোনটা ছোটো কোনটা, তাহলে আমরা জানি 435টা বড়, তাহলে সেই দিকে পাখির হাঁ মুখটা থেকে গেল। ঠিক আছে, তাহলে এই দিকটা গ্রেটার হয়ে গেল, এই দিকটা লেস হয়ে গেল। ঠিক আছে, লেস মানে হচ্ছে কম, গ্রেটার মানে হচ্ছে বড়। তাহলে 30 নম্বর পাতার অঙ্কগুলি সমাধান করিয়ে দিলাম, এবার 31 নম্বর পাতায় চলে আসো। একই অঙ্ক, এখানে ছোট বড় দেখাতে বলেছে। ঠিক আছে, প্রথম সংখ্যাটা কি আছে দেখো 378, আর তারপরে সংখ্যা দেওয়া আছে 387। ঠিক করে লক্ষ্য করবে কোনটা ছোট কোনটা বড়, তাহলে আমরা জানি 387টা বড়, তাহলে এইদিকে হামুকটা হয়ে গেল। ঠিক আছে, বড়োর দিকে হামুক হবে। এখানে বলে দিয়েছে 600, আর এখানে গ্রেটার দ্যান দিয়ে দিয়েছে, তাহলে এইদিকে একটা ছোট সংখ্যা লিখবো, কারণ বড় বড় কোন সংখ্যাটা বোঝাচ্ছে, চিহ্নটা কোন দিকে দেওয়া আছে, চিহ্নটা দেওয়া আছে 600-র দিকে খোলা মুখটা, তার মানে কি 600টা হচ্ছে বড়, আর এইদিকে বন্ধ মুখ মানে এদিকে একটা ছোট সংখ্যা তুমি নিচের মতন করে বসাবে। তাহলে আমি 599 বসিয়ে দিই, ছোটো সংখ্যা 599 600 থেকে। একই রকমভাবে 800টা এইদিকে দেওয়া আছে, আর হামুকটা কিন্তু বাঁ দিকে দেওয়া আছে। ঠিক আছে, আর বন্ধমুখটা এইদিকে, তার মানে কি এটা গ্রেটার দেন, তাহলে একটা বড় সংখ্যা লিখবো তো 800 থেকে, কারণ 800টা এখানে ছোটো বোঝাচ্ছে, এই চিহ্নটার জন্য 800টা এখানে ছোটো বোঝাচ্ছে, তাহলে 800 থেকে বড় একটা সংখ্যা আমি 820 লিখে দিলাম। ঠিক আছে, হবে তো। এবার 807 আছে, 800 আছে, এর মধ্যে বড় ছোট কোনটা, তাহলে 807টা বড়, তাই গ্রেটার দেন হয়ে গেল। এবার পাখির হামুকটা এদিকে আছে, তাহলে একটা বড় সংখ্যা আমি হয়তো 320 বসালাম, আর এদিকে 210 বসালাম। ঠিক আছে, এবার এইদিকে হামুকটা আছে মানে এইদিকে একটা বড় সংখ্যা, এইদিকে ছোটো সংখ্যা, তাহলে আমি এখানে যদি 179 লিখি, আর এখানে তাহলে আমি লিখে দিচ্ছি 199, হয়ে গেল বড় ছোটো। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এই অঙ্কগুলো ভালোভাবে বুঝবে, এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় বেশি করে আসে এই অঙ্কগুলি। ঠিক আছে, তাহলে বলেছে ছবি দেখে সংখ্যায় লিখি এবং কথায় লিখি। একটা পিঁপড়ে দেওয়া আছে, পিঁপড়ের কি 6টা পা আমরা জানি, তাহলে এখানে পিঁপড়েটার পেটেতে লেখা আছে 1 2 3, এই অঙ্কগুলো দিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা সাজিয়েছে, যেমন 1 2 3 দিয়ে 312 লিখেছে, 321 লিখেছে, 231 লিখেছে, 213 লিখেছে, 132 লিখেছে, 123 লিখেছে, মানে এই অঙ্কগুলি দিয়ে যতগুলি সংখ্যা বানানো যায় ততগুলি সংখ্যা বানিয়ে সংখ্যায় লিখেছে আবার কথায় লিখেছে। আমাদেরকেও এরকম অঙ্ক করতে দিয়েছে। ঠিক আছে, এই পিঁপড়েটার পেটেতে কী কী সংখ্যা বা কী কী অঙ্ক লেখা আছে দেখো, 2 3 আর 4, এই 3টি অঙ্ক দিয়ে আমরা 6টা সংখ্যা সাজাবো। তো কীভাবে সাজাবো তোমরা ঠিকভাবে দেখবে, আমি নিয়মটা একবার বলে দিচ্ছি, তারপরে তোমরা করতে পারবে, দেখবে ভালোভাবে বুঝে নিলে তোমরা ঠিক করতে পারবে। যেমন দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে পরপর তোমরা প্রথমে লিখে দেবে, তাহলে 2 3 4 দেওয়া আছে, তো আমি 2 3 4 পরপর লিখে দিলাম।
ঠিক আছে, আগে সংখ্যাগুলো সাজিয়ে নিচ্ছি, তারপরে কথায় লিখবো। ঠিক আছে, 2 3 4 পরপর লিখে দিলাম, তাহলে 2টা নিয়ে তারপরে 3 4 পরপর লিখলাম। এবার এই বক্সটাতে 2টা নিয়েই 3 4টা এবার জায়গাটা পরিবর্তন করে দেবো, মানে প্রথমে যেমন 2 3 4 হয়েছিল, এবারে লিখবো 2 4 3, শুধু 3 4-এর জায়গায় 3 4টা উল্টে দিয়ে 4 3 লিখে দিলাম। তাহলে 2 দিয়ে দুটো পাওয়া গেল, 2টা যখন প্রথমে আছে 2 দিয়ে দুটো পাওয়া গেল। এবার 3টাকে প্রথমে রেখে আরও দুটো পাবো, দেখো। তাহলে 3টাকে প্রথমে রাখলাম, এরপরে 2টা লিখলাম, তারপরে 4টা লিখলাম, তাহলে একটা সংখ্যা পাওয়া গেল। এবার 3টাকে প্রথমে রেখেই এই 2 আর 4-এর জায়গাটা পরিবর্তন করে দেবো, মানে 2 4-এর জায়গায় আমরা লিখে দিতে পারি 4 2। ঠিক আছে, এবার 4টাকে প্রথমে রাখবো, 4টাকে প্রথমে রেখে দেখো 4টাকে প্রথমে রেখে 2 আর 3 পরপর লিখে দেবো, 2 আর 3 লিখে দিলাম। এরপরে একই রকমভাবে 4টাকে প্রথমে রেখে এই 2 আর 3-এর জায়গাটা পরিবর্তন করে দেবো, তাহলে 2 3-এর জায়গায় আমরা 3 2 লিখতে পারি। তাহলে দেখো 6টা সংখ্যা আলাদা আলাদা পেয়ে গেলাম, একই রকম সংখ্যা আসলো না কিন্তু, সবকটা আলাদা আলাদা, দেখে নাও। তাহলে প্রথমটা কি এসেছে 234, তাহলে এটা লিখে দেবো একেবারে যে 234, কথায় লেখা হয়ে গেল। এটা কি আছে 243, তাহলে 243। ঠিক আছে, এটা কত 324, তাহলে লিখে দাও 324। এটা কত 342, তাহলে 342। এটা কত 423, তাহলে 423। এটা 432, তাহলে এটা লিখে দেবে 432। ঠিক আছে, আমি যে নিয়মে করালাম সেই নিয়মে তোমরা করবে, তাহলে দেখবে যে কোনো যতগুলি অঙ্কই দেওয়া থাকুক তোমাদেরকে যতগুলো সংখ্যা আলাদা আলাদা বের করতে বলবে, এই নিয়মে করলে তোমরা তাড়াতাড়ি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তো 31 নম্বর পাতার অঙ্কগুলি আমি করে দিলাম, এবার 32 নম্বর পাতায় চলে আসো। দেখো একই রকম অঙ্ক দিয়েছে। এবার এই পিঁপড়েটার পেটে কী কী অঙ্ক লেখা আছে দেখো, 3 আছে 4 আছে 5 আছে, তাহলে 6টা সংখ্যা আলাদা আলাদা তৈরি করতে হবে। তাহলে যদি খাতায় যদি তোমরা বইয়েতেই ধরাতে পারো তাহলে বইয়েতে করবে, না হলে খাতায় করবে। এইখানে 3 4 5 আছে, তাহলে প্রথমে 3টা লিখলাম, তারপরে 4 5 পরপর বসিয়ে দিলাম, তারপরে একই রকমভাবে 3টা লিখে 4 আর 5-এর জায়গাটা পরিবর্তন করে দিয়ে 5 4 লিখে দিলাম। এবার 3টা নয়, এবার 4টা প্রথমে লিখবো, এবার 3 আর 5টা পরপর লিখবো, তাহলে 435 হয়ে গেল। এবার 4টাকে প্রথমে রেখেই 3 আর 5-এর জায়গাটা পরিবর্তন করে দিয়ে 5 আর 3 করে দিলাম। ঠিক আছে, আর ভুল করেও তোমরা জানো মানে এগুলো কমা দিয়ে লিখবে না, কমা দিয়ে লিখলে তাহলে এটা পুরো সংখ্যা বোঝাবে না। ঠিক আছে, তো সংখ্যা লেখার সময় আমরা এখানে কমা দেবো না। আর এইখানে কমা দিয়েছে কারণ এইগুলো আলাদা আলাদা অঙ্ক, এই আলাদা আলাদা অঙ্কগুলো দিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা তৈরি করতে হবে। সংখ্যার মাঝে কিন্তু এই অঙ্কগুলোর মাঝে কমা হবে না। ঠিক আছে, তাহলে 435 আর 453 হয়ে গেল। এবার 5টাকে প্রথমে রাখবো, 5টাকে প্রথমে রেখে 3 আর 4 পরপর লিখে দেবো, 3 আর 4 লিখে দিলাম। এবার 5টাকে প্রথমে রেখেই এই 3 আর 4-এর জায়গাটা পরিবর্তন করে দিয়ে 4 আর 3 লিখে দেবো, তাহলে দেখো সবকটা আলাদা আলাদা সংখ্যা পাওয়া গেল। তাহলে দেখো 345 এটা, তাহলে কথায় লিখলে কি পাওয়া যাবে 345। ঠিক আছে, এটা কত 354, তাহলে লিখবো 354। এটা 435, তাহলে লিখবো 435। ঠিক আছে, এটা 453, তাহলে লিখবো 453। ঠিক আছে, এটা 534, তাহলে এটা লিখবো 534। ঠিক আছে, এটা 543, তাহলে 543। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। এরপরের পিঁপড়েটার পেটে কী কী সংখ্যা লেখা আছে দেখো, বা কী কী অঙ্ক দেওয়া আছে। 4 5 6, তাহলে একই নিয়ম, তাহলে প্রথমে 4 লিখবো, তারপরে 5 6 পরপর লিখে দিলাম। এবার 4টাকে রেখেই 6 আর 5 আর 6-এর জায়গাটা চেঞ্জ করে দেবো, তাহলে 6 5 লিখে দেবো, তাহলে 4 দিয়ে হয়ে গেল। এবার 5টাকে প্রথমে লিখবো, 5টাকে লেখার পর 4 আর 6 পরপর লিখে দেবো। এবার 5টাকে প্রথমে রেখেই 4 আর 6-এর জায়গাটা পরিবর্তন করে দিলে তাহলে 6 4 লিখতে পারি, তাহলে 5টাকে প্রথমে রেখে হয়ে গেল। এবার 6টাকে প্রথমে রাখবো, 6টাকে প্রথমে রেখে 4 আর 5 পরপর রেখে দেবো। ঠিক আছে, তারপরে 6টাকে প্রথমে রেখে 4 আর 5-এর জায়গাটা পরিবর্তন করে দিয়ে 5 আর 4 করে দেবো পরপর। তাহলে কী কী সংখ্যাগুলো পাওয়া গেল দেখো, এটা হচ্ছে 456, তাহলে 456। এটা 465, তাহলে 465। ঠিক আছে, এটা 546, তাহলে 546।
তারপরে এটা কত 564, তাহলে 564, ঠিক আছে। এটা 645, তাহলে 600 বা 645, লয় তাহলে 100, ঠিক আছে। এবার কত 654, তাহলে 600 বা 600 যাই লিখো, 654, জায়গা খুবই কম, 654, ঠিক আছে। এরপরের পিউপেটার পেটে কী কী সংখ্যা দেওয়া আছে দেখো, 5, 6, 7, তাহলে একই রকমভাবে প্রথমে 5 লিখবো, তারপরে 6 লিখবো, 7 লিখবো। একই রকমভাবে 5 লেখার পর 6 আর 7-এর জায়গায় 7 আর 6 লিখবো। এবার 5টাকে প্রথমে রেখেছিলাম, 6টাকে প্রথমে রেখে 5 আর 7 পরপর লিখবো। আবার 6টাকে প্রথমে রেখে 7 আর 5 লিখবো। এবার 7টাকে প্রথমে রেখে 5 আর 6 পরপর লিখবো। আবার 7টাকে প্রথমে রেখে 5 আর 6-এর জায়গাটা পরিবর্তন করে দিয়ে 6 আর 5 লিখে দেবো। তাহলে কী কী সংখ্যা পাওয়া গেল, এটা 567, তাহলে 567, 67, ঠিক আছে। এটা 576, তাহলে 576, এটা 657, তাহলে 657, এটা 675, তাহলে 600 বা 675, এটা 756, 756, এটা 765, তাহলে 765 পেট কনসেপ্ট ওইটা আছে, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, নিজেরা সংখ্যা বসাই, তাহলে নিজেরা সংখ্যা বসাই, যে কোনো 3টে সংখ্যা বসিয়ে দিয়ে তোমরা সংখ্যা তৈরি করে নেবে। তাহলে এখানে 5, 6, 7 ছিল, আমি তাহলে এবার নিয়ে নিচ্ছি 7, 8, 9, ঠিক আছে। এই 3টে অঙ্ক নিয়ে নিচ্ছি। তাহলে কী কী পাওয়া যাচ্ছে দেখো, 7, 8, 9 পরপর আমরা লিখে দেবো, 7, 8, 9 পাওয়া গেল। এবার 7-এর পর 9 আর 8-এর জায়গাটা পরিবর্তন করে দিয়ে 8 আর 9-এর জায়গাটা পরিবর্তন করে দিয়ে 9, 8 লিখে দিলাম। এবার 7 দিয়ে হয়ে গেল, 8 দিয়ে এবার 8টা প্রথমে রেখে 7 আর 9 লিখে দিলাম। 8টা তারপরে প্রথমে রেখে 9, 7 লিখলাম। এবার 9টাকে প্রথমে রেখে 7 আর 8 লিখলাম, ঠিক আছে। আবার 9টাকে প্রথমে রেখে 7 আর 8-এর জায়গায় 8 আর 7 লিখলাম, ঠিক আছে। তাহলে এটা কী পাওয়া গেছে, তাহলে এই সংখ্যাটা কত, বা একটা কথায় লিখলে কী পাওয়া যাবে, 789, তাহলে 789, ঠিক আছে। এটা 798, 798, এটা কত 879, তাহলে 879, ঠিক আছে। এটা 897, তাহলে 897, ঠিক আছে। এটা 978, তাহলে 900 বা 978, এটা কত 987, তাহলে 900 বা 987, হয়ে গেল। তাহলে 32 নম্বর পাতার অঙ্কগুলির সমাধান করিয়ে দিলাম। তাহলে 32 নম্বর পাতা পর্যন্তই এই অধ্যায়টি ছিল, অর্থাৎ আমরা এই অধ্যায়টা এই ভিডিওতে শেষ করবো বলেছিলাম, তো শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা বাগানে ফুল তুলি এই অধ্যায়টা শুরু করব। তো আগের ভিডিওগুলো দেখবার জন্য তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখে নিতে পারো, বা এই প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিওর শেষে এখন তোমরা আগের ভিডিও এবং পরের ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই ধরনের আরও অঙ্কের সমাধান এবং শর্টকাট ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।